শুভ সকাল বন্ধুরা। উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, আর আজকেও কিন্তু একটু বেলা করে উঠেছিলাম। তো ওই জন্য সমস্ত জায়গায় মাড়ুলে দেওয়া হয়ে গেছে, প্রত্যেক দিন আর কি মাড়ুল দিই। আর মন্দিরেও মাড়ুলে দিয়ে দিয়েছি তুলসী তলায় সমস্ত কাজ করে। আর তোমাদের দাদাভাই স্কুলের জন্য বেরিয়ে গেল, একটু লেট হয়ে গেছে বলে তোমাদের সাথে আর সবটুকু শেয়ার করলাম না। তো এখানে এখন বড় মেয়েকে তুলবো, ওকেও তুলছি। আর দেখো ফুল, একে আজ একটুখানি ফুল পেয়েছি, তো ওই জন্য ফুল তোমাদের সাথে আর কোনো কিছু সেরকমভাবে শেয়ার করা হয়নি, ঘুমিয়ে যাচ্ছি। তো এখানে একটু কালকার একটু রুটি ছিল অনেকগুলো, তো সেগুলো সাদা তেল দিয়ে একটু গরম করে নিলাম। আর এখানে একটু আলু ভাজছি, কারণ বড় মেয়ে বাড়িতে আছে, টিউশনি নেই শনিবার দিন। তো রুটিগুলো একটু খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে আবার গাড়িটা তো কালকে শুক্রবার ছিল, সম্পূর্ণ করে দেয়নি গাড়িটা ঠিকঠাক। তো আজকে স্কুল 9টার দিকে ছুটি হয়ে যাবে, তারপর আবার যদি গাড়িটা ঠিক করাতে নিয়ে যায় তাহলে রুটি আলু ভাজা করে দিয়ে জল খাবারটা খেয়ে যেতে পারবে। ওই জন্য রুটিগুলো তেল দিয়ে গরম করে নিলাম আর একটু আলু ভেজে নিচ্ছি। আর ছোটো মেয়ে তো স্কুল গেল দুদিন, যেমন গাড়িটা ঠিক ছিল না, দুদিন স্কুল যায়নি। তো আজকে ওই জন্য সকালে স্কুল পাঠিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি। তো ওই জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি, সকালের টিফিনটা সবারই মোটামুটি হয়ে যাবে। আর ছোটো মেয়েকে একটু বিস্কুট দিয়ে দিয়েছি টিফিনে, আর একটু শনিবার তাড়াতাড়ি চলে আসবে জন্য। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এখনও ঘরের কিন্তু অনেক বাসি কাজ আছে, কিচ্ছু বাসি কাজ করিনি। আর সেই আজকেও মানে 4টার সময় উঠলে পরে ঠাকুরের সমস্ত কাজ ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে। আর 5টার সময় উঠলে পরে না অনেক কাজের হুটোপুটি লেগে যাচ্ছে। মন্দিরে এতগুলো মন্দিরে মাড়ুল দেওয়া, ধূপ দেওয়া, তাহলে স্কুলও যাবে, ওই জন্য টাইমটা ঠিক মেনটেন করতে পারছি না। কাল থেকে আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। তো এখানে আমি দুটো রুটি, একটু আলু ভাজা আর এখানে গরম গরম চা তো খেয়ে নিই, তারপর সমস্ত বাসি কাজে হাত দেবো। তো দেখো চাটা খেলাম, তো এনার্জি করে নিয়েছি। তো এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে। আজ একটু চাদর নিয়ে মাড়ুল দিতে গেছিলাম, আজকে প্রথম গায়ে চাদর নিলাম। তো শীতকাল আসছে মানে ঘর দুয়ার পুরো জামা কাপড়ে ছন্ন। তো আগে ঘরগুলো পরিষ্কার করে জামা কাপড় সব কিছু গোছালাম। আর প্রত্যেক দিন কত কাচার বের হয় দেখো। তো এতগুলো আবার আজ আবার এতগুলো কাচার বের হলো, এগুলো সমস্ত কিছু বাসি কাচবো। আর ঘর দুয়ার সকালবেলায় এমন অবস্থা, চা খাওয়া বাসন আছে, গ্যাসের জায়গাটা পরিষ্কার করতে হবে, টেবিলটাও পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘরও বইপত্র মানে এগুলো খুব নোংরা করে দেয়। আর এই ঘরটা শুধু গোছানো হলো, চাদরটা ঝাড়লাম আর আলনাটা গুছিয়ে নিলাম। আর শীতের যে টুকটাকগুলো এই টপটাতে রাখলাম, যার যখন ইচ্ছে হবে সে তখন বের করবে। আলনাতে শীতের জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে মানে ধরছে না আর কি। তো একটু করে উলি কোটগুলো বার করে দিয়েছি, কারণ সকালের দিকে স্কুল আছে, টিউশনি আছে। হালকা সকালে ভালোই শীত শীত করছে, আর কাল থেকে তো পুরো হাওয়া দিচ্ছে। তো এই ঘরটা গুটিয়ে নিচ্ছি, যেন এই ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন তো যেমন শীত শীত পড়েই গেছে, তো ফ্রিজটা এখন আর বেশিরভাগ চালাচ্ছি না, ফ্রিজে সেরকম কিছু নেই। ফ্রিজটা অনেক দিন ধরে একটু ময়লা ময়লা হয়েছিল, তো আজ পুছবো কাল পুছবো করে পরিষ্কার করাই হচ্ছিল না, তাই ফ্রিজটা ভালো করে জলকানি দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেকগুলো বাঁদর এসছে জানলার এই দিক থেকে ওই দিক থেকে, এখন তার বাড়িতেও কিছু লাগায় না ওদের জন্যই। তো দেখো ফ্রিজটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। করবো বলে কাজটা করাই হয় না, আর হাত দিলে কি সুন্দর কাজটা হয়ে যায়। তো ফ্রিজটা সুন্দর করে মুছলাম। আর গামছাগুলো মানে খুব নোংরা হয়েছিল, গরম জল দিয়ে যখনই দিই চিরুনগুলো খুব নোংরা হয়, তখন চিরুনগুলো দিয়ে দিলেও সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে দেখো ঘরগুলো মুছলাম, তারপরে আর শেয়ার করা হয়নি। তোমাদের দাদাভাই আমার ফোনটা একটু নিয়ে গেছিলো, তো ঘর মোছা আর স্নান টান করা কাচাকুচি তখন ওইগুলো আমি করে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এলো, বাচ্চাগুলোকে নামিয়ে ও গাড়িটা নিয়ে চলে গিয়েছে। আচ্ছা বললাম গাড়িটা ঠিকঠাক এখনও হয়নি, তো গাড়িটা নিয়ে চলে গেছে। আজকেও সারাদিনটাই লাগবে, আসতে মনে হয় সে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি তারপরে ঘরগুলো মুছলাম, ঝাঁটপাট দিয়ে
সমস্ত বাসি কুসি কেচে স্নান করলাম। আর আবার দেখো অনেক কিছু কাচা হয়ে গিয়েছে, এখানে সব কিছু মেলে দিতে আর ঠিকঠাক রোদ দিয়েছে, সুন্দর কিন্তু শুকিয়ে। আজ আবার একটু লেপ বার করেছি, লেপটা রোদে দিলাম, এই কোল্ড ওয়ারটা পরিয়েছি। তারপরে অনেকগুলো কাজ করলাম, তোমাদের সাথে আর শেয়ার তো তো অনেকটাই লেট, মানে কাজে সময় অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সুন্দর করে ছাদ থেকে নিয়ে এসে পিট করে আলনাটা গোছালাম। সকাল থেকে আজকে শুধু ঘরই গুছিয়ে যাচ্ছে। আর আজকে শনিবার আমরা নিরামিষ খাই, ভাত ডাল আলু পোস্ত আর একটু পাঁপড় ভাজা আর আচার তো আছেই। তোমাদের দাদাভাই কিন্তু এখনো আসেনি, ওর আসতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো মেয়েগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি, ছোটো মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছি, বড় মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি। তো আজ তো মেয়ের টিউশনই নেই, তো ভাবছি ছোটোটাকে ভাত টাত খাইয়ে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে সারা দুপুর বদমাইশি করবে। তো ও এখন ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো, এখন 4টে মতো টাইম হলো। আর বড় মেয়ে ওর নিজের টুকটাক হাতের লেখালেখি করছিল। আমি একটু আমার তো এখন আর শুতে টাইম পাচ্ছি না, আমি আবার কতগুলো জামা কাপড় ছিল ধুলাম, বাসন ধুলাম, টুকটাক এটা ওটাও করতে করতে বেলাটা চলে যাচ্ছে। তো বড় মেয়ে টিউশনই যাবে, গ্রামেই যাবে আর কি। আর দেখো পরশুদিন যে সাইকেলটা পেয়েছিল, সেই সাইকেলটা তো আবার সিট লাগালো, হাতের এই হ্যান্ডগুলো লাগালো, এখানে এইগুলো দিয়েছে, নাটগুলো টাইট করেছে, এই চাকাতে এগুলো মানে অনেক কিছু করেছে, ঠিকঠাক মতো ছিল না, সমস্ত কিছু করে ও টিউশনই গেল। তারপরে সন্ধ্যা লেগে গিয়েছে, তোমাদের দাদাভাই এলো, আসার সময় 1 প্যাকেট দুধ আর গরম চপ নিয়ে এসছে। আজ সন্ধ্যেবেলায় আর দেখাবো না গাড়িটা ঠিক কেমন হয়েছে না হয়েছে, কালকে আবার দেখাবো। তো চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম।